ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় জায়গা পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না রংপুরের মেধাবী শিক্ষার্থী আখতারুজ্জামান রাসেল। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ে যেখানে তার স্বপ্ন জয়ের পথে, সেখানে দারিদ্র্যের দুর্ভোগ তাকে দাঁড় করিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। আমি যখন এডমিশনের জন্য ফর্মগুলো তুললাম, ওই অর্থগুলো আমি আসলে এরিস্ট্রিকেট ছিল, ওখানে কাজ করতাম মানুষের জমিতে, ওই সময় আমি অর্থ উপার্জন করতাম আর পাশাপাশি লেখাপড়াটা টার্গেট ঠিক রাখতাম। এখন দেখা যাচ্ছে যে আমার এডমিশন ঠিক হলো, আমি 4-5টা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ একটা যোগ্যতা অর্জন করলাম ভর্তির জন্য, কিন্তু যে এখন ভর্তি হওয়ার জন্য যে অর্থটা, এটা উপার্জন করা আমার জন্য কষ্টকর। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে বেশ কিছু অর্থের প্রয়োজন হয়, যেটা আমার পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে অর্থটা বহন করা অনিশ্চিত হয়েছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার কিসামত কুঠিয়ালপাড়া এলাকার হতদরিদ্র দিনমজুর আব্দুর রহিমের ছেলে রাসেল। দিনমজুর বাবার সাথে অন্যের জমিতে কাজ করেও অভাবের সংসারে চালিয়ে গেছেন নিজের পড়ালেখা। এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়ে প্রমাণ করেছেন নিজের মেধার শক্তি। এমনকি কোচিং না করতে পারলেও কঠোর পরিশ্রমে জয় করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কঠিন লড়াই। আমার ছেলে খুবই মেধাবী, সে লেখাপড়া করে, কিন্তু আমরা টাকা পয়সার জন্য সে ভর্তি করে দিয়ে পাইছি নি। 4টে ভার্সিটিতে খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছি, দিয়ে 4টাতে টিকছি, কিন্তু এখন ফর্ম ফিল আপ যে করবো আমার কোনো ইয়ে নাই। 3 ভাই বোনের মধ্যে রাসেল দ্বিতীয়। তার বড় ভাই এসএসসি পাশ করেই অভাবের সংসারে টানেন পড়াশোনার ইতি। তবে রাসেল চালিয়ে গেছেন স্বপ্নের অধ্যাবসায়, সেই সাথে তার ছোট ভাইও পড়ছেন 10ম শ্রেণীতে। রাসেল জানান, ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও মেধা তালিকায় উঠে এসেছে তার নাম, কিন্তু তার লক্ষ্য একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়া এবং দেশের সেবা করা। আমার ভবিষ্যৎ জীবনের টার্গেট হলো আমি বিসিএস ক্যাডার হব। আগে সত্যি আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তারি পরীক্ষা দেবো, ভালো করব, কিন্তু ডাবল জিপি 5 থাকা সত্ত্বেও আমি এটা করতে পারিনি, কারণ দেখা যেত যে আরও স্টাডির দরকার হয়, বাইরের গাইডলাইনের দরকার হয়, আর আমার আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে আমি ওগুলো নিতে পারিনি। এরকম ভালো একটা সুবিধা মেধা থাকা সত্ত্বেও যে আমি ডাক্তার হব, এরকম গাইডলাইনের অভাবে আমি ডাক্তারি পরীক্ষাও দিইনি। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা অদম্য মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন হারিয়ে না যায়, সেজন্য সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান রাসেলের পরিবার ও এলাকাবাসী। ধনীরা আছে, তারা যদি আমার ভাইয়ের পাশে দাঁড়ায়, ভাইয়ের পড়াশোনায় আরো ভালো হবে। ভাইয়ের ইচ্ছা আমরা একসঙ্গে থাকি, ভাই আমাকে বলে যে আমি বিসিএস ক্যাডার হব, মানুষের পাশে দাঁড়াবো। অনেক গরিব মানুষরা আছে, আমরা যদি হতে পারি বিসিএস ক্যাডার, অনেক মানুষদেরকে ঈদে অনেক মানুষরা খুব দুঃখজনক থাকে, আমরা তাদের পাশে দাঁড়াবো। রাসেলের স্কুল শিক্ষকরাও মনে করেন, আর্থিক সহযোগিতা পেলে এই ছাত্র একদিন হবে দেশ গড়ার কারিগর। তার সুন্দর ভবিষ্যৎ হোক, এমনটাই প্রত্যাশা তাদের। এরা হলো দেশের রত্ন, এদের মতো ছেলেদেরকেই সহযোগিতা করা দরকার। সরকারের কাছে আমার আকুল একটা আবেদন, সরকার যেন খুব শীঘ্রই তাদের পাশে এসে দাঁড়ায়, তারা যেন এদেরকে একটু সহযোগিতা করে, ভার্সিটির লেখাপড়া চালানোর জন্য যেন একটু অর্থ দিতে পারে।